আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লায়েন্টার শপ অ্যান্ড টেক। আজকে আমরা HTML এর তৃতীয় পর্ব নিয়ে কাজ করব। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের সাবলাইম টেক্সটে, অর্থাৎ আমাদের কোড এডিটরে। আমাদের গত ক্লাসের লেকচারটা আমরা এখন নতুন একটি কমেন্ট করব। আর প্রথমে আমরা আজকে শিখব টেবিল। টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে টেবিল ট্যাগ ইউজ করতে হবে। এই টেবিল ট্যাগের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ হবে। আমরা প্রথমত দিব টেবিল হেড। এরপর আমরা দিব টেবিল বডি। এখন টেবিল হেডের মধ্যে আমাদের টেবিলের যে হেড থাকবে সেটা থাকবে, আর আমাদের টেবিলের বডিটা যে কাজ করবে সেটা এই টেবিল বডির মধ্যে কাজ করবে, ঠিক আছে? এখন টি হেডের মধ্যে আমরা একটা ট্যাগ ইউজ করব, টি এইচ। টি হেডের মধ্যে আমরা একটি রো দিব যার নাম হচ্ছে টিআর। এর মধ্যে আমাদের আরেকটি ট্যাগ ইউজ করতে হবে, সেটি হচ্ছে টিডি। এটা হচ্ছে ডেটা কালেক্ট করার জন্য। আমি প্রথমটা সাপোজ দিলাম নেম। এরপরে আমরা দিতে পারি আইডি, এরপরে আমরা দিতে পারি এইচ। এখন আমরা এটিকে কন্ট্রোল সেভ দিব। এরপরে আমরা দিব ওপেন ইন ব্রাউজার। দেখুন আমাদের কি আসছে, নেম, আইডি, এইচ। এই তিনটা জিনিস আমাদের চলে আসছে। এখন আমরা বডির কাজ করব। আমরা তো হেডের কাজ করলাম, এখন আমরা বডির কাজ করব। এখন আমরা একটা আগে রো নিব, টিআর রো নিব। এর ভিতরে আমরা নিব ডাটাবেস অর্থাৎ টিডি এলিমেন্ট। আমরা সাপোজ নাম দিলাম ফারিয়া। এরপর আমরা এখানে আইডি দিব একটা, সাপোজ 1320। তারপর দিব আমরা এজ দিব সাপোজ 12। তারপর আমরা এই রোটা কপি করে নিব। এই রোটি কপি করে এটি নিচে পেস্ট করে দিব। দেন আমরা এখানে এই নামগুলো চেঞ্জ করে দেব। আমি দুইটি রো নিলাম, দুটি রো আমি কপি করে পেস্ট করে দিব। এখানে আবার কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমি নামগুলো চেঞ্জ করে দিব। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখুন আমাদের টেবিলটি পুরো কমপ্লিট দেখাচ্ছে। নেমের নিচে নেম দেখাচ্ছে, আইডির নিচে আইডি, এজের নিচে এজ। এভাবেই আপনি একটি টেবিল তৈরি করে নিতে পারেন। এখন চলুন আমরা একটি নতুন এলিমেন্ট নিয়ে কথা বলি। আর নতুন এলিমেন্টটি হচ্ছে আমাদের ডিপ। এটা একটা ট্যাগ।
আর এই ট্যাগটি ইউজ করা হয় যখন আপনি কোনো কিছু মাঝখানে লিখতে যাবেন বা আপনি চতুর্দিকে কিছু মার্জিন বা প্যাডিং দিতে চাবেন, এজন্য আমরা এই ট্যাগটি ইউজ করে থাকি। সো এখানে যদি আমরা একটা স্টাইল দিই, অর্থাৎ আমরা যদি এখানে একটি স্টাইল ইউজ করি ডিবের মধ্যে, আর এই ডিবের মার্জিন দিয়ে দিই, যদি আমরা মার্জিনটা যদি আমরা উপরে থেকে দিই তাহলে দিব মার্জিন টপ। আর এই যে এখানে লিখে দিচ্ছি মার্জিন টপ, সাপোজ আমরা দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। এখন এর মধ্যে আমরা একটি ট্যাগ ইউজ করব, আর এই এলিমেন্টটির নাম হলো ফ্রম। আমরা এখানে একটি ফ্রম ট্যাগ ইউজ করব। এই ফ্রমে আমাদের সবসময় একটি অ্যাকশন দেওয়া থাকবে, এটি হচ্ছে ব্যাকএন্ডের কাজ, এটা এখন আপনাদের জানার প্রয়োজন নেই, তবু আমরা এখানে একটি নাম দিয়ে দিই, সাপোজ html.php। এরপর আমরা মেথডটি পোস্ট দিয়ে দিব, আমরা এখানে পোস্ট মেথড ইউজ করব, আর এর পরের অংশটুকু আমরা কেটে দিব। এখন এই ফ্রমের মধ্যে আমরা ইউজ করব লেভেল। আমরা লেভেল ট্যাগটি নিয়ে নিচ্ছি, এই লেভেল ট্যাগের মধ্যে যা চলে আসলো আমরা তা কেটে দিব। দেন এটার ভিতরে আমরা ইউজ করব ফর, আমরা ফর লিখব। ফরের মধ্যে আমরা একটা নেম দিয়ে দিব, সাপোজ আমরা নেম দিলাম ফার্স্ট নেম। এরপর আমরা আরেকটি ট্যাগ নিয়ে নিব ইনপুট। আর এই ইনপুটের কয়েকটি টাইপই হয়ে থাকে, টেক্সট হতে পারে, তারপর হচ্ছে ইমেল হতে পারে, এজ হতে পারে। আমরা সাপোজ এখানে টাইপটি দিচ্ছি টেক্সট, আর নেম লিখে দিচ্ছি আমরা হচ্ছে ফার্স্ট নেম। আর এখানে ভ্যালু ইউজ করা হয়ে থাকে, সাপোজ আমরা এখানে ভ্যালু দিলাম ফার্স্ট নেম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যে রিলোড দিই, এই দেখুন আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি লেভেলটা, এই বক্সের মধ্যে আপনি আপনাদের নামটি লিখতে পারবেন। এখন যদি আমরা এখানে ভ্যালু না ইউজ করে যদি প্লেস হোল্ডার ইউজ করি, দেখুন তো কি হয়। সাপোজ আমরা এখানে লিখে দিলাম প্লেস হোল্ডার, আর এই ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দেব এন্টার ইওর ফার্স্ট নেম। এই দেখুন এবার কিন্তু লেখাগুলো মুছতে হচ্ছে না, এগুলো কিন্তু একাই চলে যাচ্ছে। এখন আমরা এখানে যেই নামই দিই সেই নামটি এখানে একা একাই টাইপ হবে। কিন্তু আগেরটাই দেখুন, আগেরটা কিন্তু আমাদের মুছে দেন আমাদের একটি নাম লিখতে হয়েছে, আর প্লেস হোল্ডারে আপনাকে কোনো কিছু মুছতে হবে না, আপনি জাস্ট আপনার নামটি বসিয়ে দিবেন। এখন আমরা দুটি এলিমেন্টের মধ্যে ফাঁকা দেওয়ার জন্য ব্রেক ইউজ করব, এতে করে আমাদের দুটি এলিমেন্টের মধ্যে ব্রেক চলে আসবে, অর্থাৎ কিছুটা গ্যাপ চলে আসবে। এখন যদি আমরা দুটি ব্রেক ইউজ করি তাহলে দেখবেন ডাবল গ্যাপ চলে আসবে, এই দেখুন ডাবল গ্যাপ চলে আসছে। এরপর আমরা আরেকটি ডিপ নিয়ে নিই, এই ডিপের মধ্যে আমরা ওই ফর্মটুকু কপি করে বসিয়ে দিব, তাহলে আমাদের আরেকটি ফর্ম চলে আসবে। আর এখানে আমরা যেখানে ফার্স্ট নেম আছে সেখানে আমরা লাস্ট নেম লিখে দিই। এরপর আমরা যদি আমাদের ব্রাউজারে যে রিলোড দিই তাহলে দেখুন, এই দেখুন দুটি ফর্ম চলে আসছে।
এর জন্য এর মাঝখানে আমরা ব্রেক ইউজ করতে পারি, এর জন্য আমরা এখানে ব্রেক দিব। এখন যদি আমরা রিলোড দিই, দেখুন এখানে একটি গ্যাপ চলে এসেছে। আমরা সেম একইভাবে কপি করে আমরা এখন আরেকটি টাইপ দেখব, সেটি হচ্ছে ইমেল টাইপ। যেখানে আমাদের টেক্সট আছে আমরা সেখানে ইমেল লিখে দিব, আর যেখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আছে সেখানে আমরা ইমেল লিখে দিব। এই দেখুন আমাদের ইমেলটি চলে এসেছে, এখানে আমরা ইমেল লিখে দিব। আপনাদের যে কোনো একটি ইমেল আপনারা এখানে লিখে দিতে পারেন, বা এখানে ইমেল ইউজ আপনি করতে পারেন। এখন আমরা নতুন আরেকটি লিখব। এখানে আমরা যদি একটি লেবেল দিই, নতুন আরেকটি ট্যাগ সম্পর্কে আসলে জানবো। এই লেবেলের মধ্যে যদি আমরা ডিফল্ট দিই মেসেজ বক্স, আর এখানে যদি আমরা লিখি মেসেজ আর কমেন্ট বক্স লিখি, এখানে কমেন্ট বক্স, দেন এর ভিতরে যদি আমরা আরেকটি টেক্সট এরিয়া ইউজ করি, অর্থাৎ আরেকটি এলিমেন্ট যদি আমরা ইউজ করি, নেমটি সাপোজ দিলাম মেসেজ, এর একটি আইডিও হয়। যাই হোক, আমরা এটিকে এখন যদি Ctrl+S দিয়ে সেভ করি, দেন যদি ওপেন ইন ব্রাউজারে যাই, এই দেখুন দেখেছেন এখানে আমাদের একটি কমেন্ট বক্স চলে এসেছে। এখানে আমাদের এক্সট্রা কিছু একটা এসেছে, যে এটা আমাদের এক্সট্রা এসেছে। এখন যদি আমরা Ctrl+S দিই, দেখুন এই যে আমাদের কমেন্ট বক্স, এখানে আপনারা সব লিখতে পারবেন আর কি। এখন যদি আমরা আবার ব্রেক নেওয়ার পরে আমরা যদি আরেকটি লেবেল নিই, আর এই লেবেলটির ফর দিলাম সাপোজ আমরা এজ দিব, এজ। আর এখানে যদি আমরা ইনপুট টাইপ দিই, ইনপুট টাইপ যদি দিই আমরা হচ্ছে নাম্বার, তাহলে আমাদের নাম্বার আকারে শো করবে আমাদের এজ। এই দেখুন এখন যদি আমরা যে রিলোড দিই, এই যে দেখেছেন চলে এসেছে। এখন একইভাবে আমরা যদি ডেট দিই, লেবেলের মধ্যে যদি আমরা যদি আমরা ফর লিখি, দেন ফর দেন ডেট বা বার্থডে দিব, পরে বার্থডে দিব। আমি আমার জন্ম তারিখ বা জন্মসাল জানতে চাই, এখানে আমরা যদি বার্থডে লিখি বা বার্থ লিখি, দেন এখানে যদি আমরা টাইপ দিই ইনপুট টাইপ, ডেট, তাহলে যদি আমরা Ctrl+S দিই, কি চলে আসে, এই দেখুন মাস চলে আসে, ডেট চলে আসছে, ইয়ারও চলে আসছে। এখানে আপনি সবই লিখতে পারবেন। এরপর আসি, এরপর যদি আমরা জেন্ডারই করতে চাই, আমরা একটা সাপোজ একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে যদি আমরা সিলেক্ট নেমে একটি ট্যাগ ইউজ করি, আমাদের এখানে মাল্টিপলের প্রয়োজন নেই, আমরা এখানে নেম দিলাম, ডাবল আসছে, এটা কেটে দিই আমরা। আর এখানে আমরা নেম দিলাম জেন্ডার, আইডি। এখন এই অপশনে যদি আমরা ভ্যালু দিই মেল, এই অপশনটাকে যদি আমরা কপি করে নিই আর আরো দুটি যদি বসিয়ে দিই, আর ভ্যালুগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, যদি আমরা এটা দিই
ফিমেল আর এখানে যদি আমরা দিই আদার্স, আর যদি এখন কন্ট্রোল এস দিই তাহলে দেখুন কি হয়। এই দেখুন আমাদের সিলেকশনের অপশন চলে আসছে। আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, আদার জেন্ডারের হলে আদার্স দিবেন। এখন যদি আমরা এই সিলেক্টের আগে একটা লেবেল নিই, আর পরে যদি দিই জেন্ডার, এখানেও যদি আমরা জেন্ডার লিখে দিই তাহলে দেখুন ওটা সামনে আমাদের জেন্ডার শো করবে। আমরা এখানে যে রিলোড দিব, এই দেখুন জেন্ডার চলে আসছে আমাদের। মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, আদার্স হলে আদার্স দিবেন। এখন যদি আমরা আরেকটি ইনপুট নেই, আমি এখানে আরেকটি ইনপুট নিচ্ছি। আর এর টাইপ দিব আমি সাবমিট, নেমও আমি সাবমিটই লিখব, আর ভ্যালু দিব আমি সাবমিট। এই দেখুন আমাদের সাবমিটের অপশনটি চলে এসেছে এখানে। এখন যদি আমরা একটা ক্লিক করি যে ফাইল নট ফাউন্ড, কারণ কি জানেন, আমি যে শুরুতে দেখিয়েছিলাম ফর্ম যখন আমি শিখাই তখন কিন্তু আমি অ্যাকশন নামে একটি দেখিয়ে দিয়েছিলাম। এই দেখুন এই যে অ্যাকশন নামে আমি একটা দিয়ে দিয়েছিলাম যে html.php, এটা ব্যাকএন্ডের কাজ, এখানে সেই কাজটি ঘটবে সাবমিটের ক্ষেত্রে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার চলে আসবো HTML এর পরের পর্ব নিয়ে। ধন্যবাদ।